বরাবরই দুপুরবেলা আমার একটু ক্রেভিংস হয়, তখন ভাবতে থাকি কি খাওয়া যায়, আর তখনই আমার মধ্যে থেকে মাস্টার শেফ জেগে ওঠে। হেই হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি কি বানাচ্ছি। গ্লাসে আমি প্রথমে দিয়ে দিলাম বরফ, তারপরে দিলাম দুধ, আর এবার আমি দেব ফ্রেশ ক্রিম। কেক বানানোর জন্য ফ্রেশ ক্রিম নিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা এক্সট্রা পড়ে রয়েছে, তো সেখান থেকে আমি ভাবলাম ফ্রেশ ক্রিমও দিয়ে দিই। তো এবার দিচ্ছি কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার আমি নিয়ে নেব 1 চামচ মতো। তো এই চামচটা ছিল একটু বড়, তো সেই জন্য দেখাচ্ছে এখানে একটু কম, বাট ওটা 1 চামচের মতোই ছিল। তো আমি অ্যাড করব কোকোয়া পাউডার, আর স্লাইড একটু লাগবে, ব্যাস হয়ে গেছে, আর লাগবে না। তো এবার আমি চকলেট খাচ্ছিলাম, ডার্ক চকলেট, তো সেখান থেকে একটুখানি বাঁচিয়ে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। তো এটা আমি পরে মনে হলো যে এটা আগে মিক্স করে দিলে বেশি ভালো হতো, ওটা ওরকমই শক্ত পড়েছিল। যাই হোক, এবার আমি চিনি অ্যাড করব না, চিনির বদলে দিয়ে দেবো আমি গুড়। কিন্তু এতটাই ভেজাল হয়ে গেছে সব জিনিসের মধ্যে, সেটা যখন খেলাম লাস্টে আমি দেখলাম গ্লাসে পড়েছিল চিনির দানা, মানে ভাবতে পারছো, দিলাম গুড় হয়ে গেল চিনি। তো আমি এবার ভালো মতো এটাকে মিশিয়ে নেব। লাস্টে আমি অ্যাড করলাম আরও 2টো বরফ। এই যে তৈরি হয়ে গেল কোকো মিল্কশেক। উফ, আমি আর ফটো তুলতে পারছি না, এবার তাড়াতাড়ি টেস্ট করে বলি কেমন হয়েছে। হেভি হয়েছে, খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর তারপরে মা দেখে বলল যে ঠিক আছে তাহলে আমার জন্য 1 গ্লাস বানিয়ে দিস। তো মাকে আমি বললাম ঠিক আছে চলো বানিয়ে দেবো, তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। এই গরমে কোল্ড কোকো মিল্কশেক খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা।